দেখুন আমাদের 10 নম্বর প্রশ্নে এখানে আছে tan a ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল সাইন এ। অর্থাৎ কথা হচ্ছে যে আমাদের এই ডান পাশের যে মান সাইন এটা আমাদের এই পাশ থেকে মিলে, অর্থাৎ আমাদের দুই পাশের মানটা সমান করতে হবে। যেহেতু সাইন এ আছে, সাইন থেকে তো এদিক থেকে আমার এত বড় অংশটা আসা সম্ভব নয়, এই জন্য আমরা এই বড় অংশ থেকে সাইনে আসার চেষ্টা করব। আমরা বাম পাশটা লিখে নিচ্ছি। আমাদের অ্যান্সার কিন্তু প্রয়োজন সাইনে। সেই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, যেহেতু সাইনে চেয়েছে, আমাদের সাইনে নিয়ে আসার উপায় খুঁজতে হবে। আমরা এখানে সাইন স্কোয়ার দেখতে পাচ্ছি, আমরা কিন্তু এখানে রুটও আছে। আমরা যদি রুটকে যেহেতু ওয়ানের পরে রুট আছে, সাইন স্কোয়ারের পরে রুট আছে, যদি মাইনাস আছে আমরা আলাদা আলাদা করে চিন্তা করতে পারি। এটা মনে মনে যদি মনে করি তাহলে কিন্তু দেখা যাচ্ছে সাইন আমার কেটে গেল, সমস্যা নেই, সাইন স্কোয়ার কেটে গেল, সাইন কিন্তু পাওয়া যায়। স্কোয়ার রুট কেটে গেলে শুধু সাইন পাওয়া যায়, কিন্তু সাইন তো শুধু অ্যান্সার আসলো না, আমার কিন্তু ট্যান এরকমই থেকেই যাচ্ছে। তখন চিন্তা করতে হবে ট্যানকে যদি আমার সাইনে নিয়ে আসতে যাই তাহলে কি পাওয়া যেতে পারে। ট্যানকে কিন্তু আমরা জানি, ট্যান সমান সমান আমরা কি জানি, ট্যান সমান সমান আমরা কিন্তু জানি যে সাইন ভাগ কি হয়, আমরা জানি যে কজ হয়। আমরা যদি এটাকে ভাঙাই একটু তাহলে কি পাওয়া যেতে পারে, সাইনে একই রকম, সাইনকে ভাগ আমরা সাইনে ভাগ কজে লিখলাম। আমার অ্যান্সার প্রয়োজন সাইন, তার মানে কি এখানে কজ কি রাখা যাবে, এটা কিন্তু উঠাই দেওয়ার তখন আমাদের একটা ব্যবস্থা নিতে হবে। এখন কিভাবে উঠাই দিতে পারি, আমাদের চিন্তা করতে হবে আর একটু অংশ ভিতরে আছে, এই অংশটুকু থেকে আমাদের কজ নিয়ে আসা যায় কিনা, কারণ কজটাকে উঠাই দিতে হবে। অ্যান্সার তো আমার সাইন প্রয়োজন, কজ তো দরকার নেই। কজটাকে রিমুভ করার জন্য উপরে গুণ আকারে একটা কজ প্রয়োজন। এখন এই গুণ আকারে নিয়ে আসার জন্য এখানে যেহেতু অতিরিক্ত একটা অংশ আছে, এই অংশটাকে চিন্তা করবো আমরা কজে নিয়ে আসা যায় কি না। আমরা কিন্তু জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান সমান 1, যেহেতু 1 মাইনাস সাইন স্কোয়ার আছে তার মানে কি আমি কজ স্কোয়ারটা রাখি, আমরা কিন্তু তখন পাই 1 মাইনাস সাইন স্কোয়ার, কিন্তু আমরা এটা পাই। ঠিক আছে, তো 1 মাইনাস সাইন স্কোয়ার যে কথাটা ওটাই কিন্তু কজ স্কোয়ার আমরা বলতে পারি। তার মানে কি এটা আমার যখন যেটা প্রয়োজন, এটা সমান সমান যেহেতু এটা আসতে, মানে কি আমাদের প্রয়োজন হলে এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি, এটার পরিবর্তে এটা লিখতে পারি, কিন্তু একই কথা। যেহেতু আমাদের এখানে কজ প্রয়োজন সেজন্য 1 মাইনাস সাইন স্কোয়ারকে উঠাই দিয়ে আমরা কজ স্কোয়ারটা লিখব। এখন দেখুন এখানে যা আছে আমরা কিন্তু সেটাই লিখতে পারি, কারণ এখানে কিন্তু কোনো কাজ করা যায় না, আমাদের গুণ ছিল গুণ। এখন রুট এবং স্কোয়ার কিন্তু কাটা যায়, রুট এবং স্কোয়ার কাটা গেলে সেখানে কিন্তু শুধুমাত্র কজই থাকে। কজটা কিন্তু উপরে, যেহেতু গুণ আছে এটা মনে রাখতে হবে যে ভগ্নাংশের সাথে যখন কোনো কিছু গুণ থাকে তখন মনে রাখতে হবে যে এই অংশটা সবসময় উপরটা, অর্থাৎ লবের সাথে কিন্তু গুণ থাকে। তাহলে এই মানে কি, এটা বোঝা যাচ্ছে উপরে আছে, নিচেও সেম একই রকম কিন্তু একটা জিনিস আছে। তার মানে কিন্তু আমরা এই কজ কাটা দিতে পারি, তাহলে কি পাওয়া যায়, শুধুমাত্র কিন্তু সাইনে পাওয়া যায়, যেটা আমাদের ডান পাশে মান চেয়েছিল। ঠিক আছে, তার মানে এটা আমাদের কি আমরা বের করতে পারছি, এটা ডান পাশের মান আমরা প্রমাণ করে দিলাম।